ফামাতা, সে জান্নাতি হওয়ার সুযোগ লাভ করার আগেই সে মরে গেল। পিতামাতার মাধ্যমে সে, পিতামাতার সেবার মাধ্যমে সে সেটি পারল না। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল আমিন দোয়া শোনাচ্ছেন। দোয়াটা কি? যে আল্লাহ রাব্বুল আলামিন আদখালাহুন নার ওয়া আবআদাহু, আল্লাহ তাআলা কি করুন, তাকে জাহান্নামী করে দিন, আল্লাহ তাআলা তাকে আল্লাহর রহমত থেকে দূরে সরিয়ে দিন। তখন জিবরিল আমিন বললেন, কুল আমিন, হে রাসূল আপনি বলুন আমিন। তখন রাসূল বললেন আমিন। তাহলে বোঝাই যায় যে এই পিতামাতার প্রতি সদাচরণ, পিতামাতার সাথে ভালো আচরণ, এটা কত গুরুত্বপূর্ণ এবং কত মূল্যবান একটা বিষয়। যে পিতামাতার সাথে সুন্দর আচরণ যদি আমরা না করি, পিতামাতার সাথে ভালো আচরণ যদি আমরা না করি, তাহলে দেখা যাবে যে আমরা অন্যবিধ যত ভালো আমলই করি না কেন, সেই আমলগুলো দিয়ে কিন্তু আমরা পার পেতে পারবো না। পিতামাতার সাথে অসদাচরণ করে, পিতামাতার সাথে খারাপ আচরণ করে আমরা কেউ কখনো আমরা মুত্তাকি হতে পারবো না, কেউ কখনো আমরা আল্লাহওয়ালা হতে পারবো না, বরং হতভাগ্য হতে হবে, বরং দুর্ভাগা হওয়া লাগবে। কেমন? যেমন সমস্ত নবী রাসূলদের কথাই কোরআন কারিমে আল্লাহ উল্লেখ করেছেন। বিশেষ করে একজন নবীর কথা আমি বলবো, আপনারা যারা সূরা মারিয়াম পড়েছেন, সূরা মারিয়ামে দেখা যায় যখন গোত্রের লোকগুলো দৌড়ে এসে মারিয়াম আলাইহিস সালামকে বলল, আচ্ছা তুমি বিয়ে তোমার হয়নি হে মারিয়াম, এই সন্তানটি কোত্থেকে পেলে? হ্যাঁ, তুমি তো নিশ্চয় দুষ্কর্ম করেছ, তুমি কেমন করে ভালো বংশের মেয়ে হলো? হ্যাঁ, হারুন আলাইহিস সালামের বংশের মেয়ে হয়েও তুমি কেমন করে এমন কাজ করতে পারলে? তখন মারিয়াম আলাইহিস সালাম তিনি শিশুটার দিকে ইঙ্গিত করলেন, যে তাকেই জিজ্ঞেস করো। তারা অবাক হয়ে বলল, এই কোলের শিশু কিভাবে কথা বলবে? তখন তাদের বিস্ময়কে আরো বাড়িয়ে দিয়ে কোলের শিশু ঈসা আলাইহিস সালাম বলতে লাগলেন, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়্যা ওয়া বাররান বিওয়ালিদাতি ওয়া লাম আকুন জাব্বারান শাকিয়্যা। দেখুন সেই কোলের শিশুটি, অবুঝ শিশুটি, দুগ্ধপুষ্প শিশুটি কি বলছে? ঈসা আলাইহিস সালাম তিনি বলছেন যে আমি আল্লাহর বান্দা, মহান আল্লাহ আমাকে কিতাব দিবেন, আমাকে নবী হিসাবে আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেছেন, আমি যেখানেই থাকি না কেন আল্লাহ আমাকে বরকতময় করে দেবেন। আর পরিশেষে তিনি আরেকটি কথা বলছেন, যে তিনি মাঝখানে বলেছেন যে আমি যেন সালাত কায়েম করি, যাকাত আদা করি, এই নির্দেশনা মহান আল্লাহ আমাকে দিয়েছেন। অতঃপর তিনি বলছেন যে ওয়া বাররাম বিওয়ালিদাতি ওয়া লাম আকুন জাব্বারান শাকিয়্যা, মহান আল্লাহ আমাকে আমার পিতামাতার প্রতি সুন্দর আচরণকারী হিসাবে পাঠিয়েছেন, আমি অদ্যত্ত নয়, আমি হতভাগ্যও নয়। তাহলে এই আয়াত থেকে যেটি বোঝা যায় যে পিতামাতার সাথে সদাচরণ পয়গম্বরদের প্রতি আল্লাহর নির্দেশনা ছিল, আর পিতামাতার প্রতি সদাচরণের মধ্য দিয়ে সৌভাগ্যবান হওয়া যায়, আর অন্যথা করলে দুর্ভাগ্যবান হওয়া লাগে, যেটি ঈসা আলাইহিস সালাম বলছেন। সুতরাং এই দুর্ভাগ্য থেকে আমাদের বাঁচতে হবে। পিতামাতা আমাদের পরম আপনজন, পৃথিবীতে মহান আল্লাহ তাদের প্রতি আমাদের সবচেয়ে সুন্দর আচরণের কথা শিক্ষা দিয়েছেন। আমরা এই আলোচনাগুলো আজকে করলাম,